হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আমি নিয়ে চলে এসেছি একটা ব্লগ। তো ব্লগটা রাত্রিবেলা দিয়ে শুরু করছি, কারণ আমাদের ট্রেনটা আছে রাত্রে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে যেতে হবে, আর আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরে। তো ব্লগটা দেখতে থাকো। এখন খাবারগুলো প্যাকিং করে নিচ্ছি, যেগুলো ট্রেনে গিয়ে খাবো, সেই জন্য রাত্রের খাবার। তাহলে তখন বলে কখন ছাড়বে ইন্ডিয়ান ট্রেন তো এখন দেখতে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে ক্যাব আসার অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। উবের বুক করা হয়েছে, আসলে যাব। আর তোমাদের ভিডিও ক্লিপে দেখালাম ওদের কতগুলো লাগেজ হয়েছে। এখন জ্যামে আটকে গেছি আবার। এখানে এসে অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট। আমি আর বাবা চিপসের প্যাকেট খুলে খেতে শুরু করে দিয়েছি। খেয়ে শেষ করে ফেলছি। অনেক কষ্টে উঠে বসেছি, একদম উপরের গুলো পেয়েছি। যে বাবা বসে পড়েছে, আর এটা এতটা নিচু, আমার মাথায় আটকে গেছে। এত নিচু যে আমি পুরোপুরি পুজো হয়ে বসে আছি এখানে। আর এই যে নিচে আমার মা আছে, বাবা, আর ওইখানে ওটা ফাঁকা, ওখানে ওইটায় দাদু বসে। বাবা কোথায় গেল? বাবাকে বল দুটো বোতল। is about 6:30, 6:30 বাজে। কি আমি ওদিকটাই যাচ্ছি। কেন? ওখানে ভালো দেখা যাচ্ছে। মানে তুই তো বসলি, ওখানে দাঁড়াতে পারছি। এখানে বসো। তুই চল উল্টা নিয়ে ওখানটা বসবি। না, ভালো লাগছে না। এখন ট্রেনটা একটু ধীরে ধীরে চলছে। উড়িষ্যায় যাবে এখন সবেমাত্র। আজকে সারাদিন এখনো ট্রেনেই থাকবো। এখন 9:30 বাজতে যায়। এখনো বসে আছি। সকালবেলা 6টার সময় উঠেছিলাম, আবার ঘুমিয়ে পড়েছিলাম উঠে। তারপরে এখন উঠেছি, এখন ব্রেকফাস্ট করবো। এরপরে সোজা তোমরা লাঞ্চটা দেখো, তারপর আর কিছু দেখানোর নেই। লাঞ্চ একই সিনারি, তখন থেকে এই গাছপালাই হয়ে যাচ্ছে।
বললেন রোদ প্রচুর। আপনি শোবেন না? আমরা খাওয়া হয়ে গেছে? আপনি শোবেন না? হ্যাঁ, শোবো। আমি আগে এগুলো রাখি। আগে উপরটা বিক্রি করে দিই, আমার এটা অবস্থা করে দিই। খেয়ে দিয়ে এসে এখানে আবার শুয়ে রয়েছে, আর এদিক দিয়ে একইভাবে গাছপালাই দেখে যাচ্ছি, আর ট্রেন চলেই যাচ্ছে, চলেই যাবে। আজকে সারা দিন, মানে দিন শেষ হয়ে গেলে সারা রাত, তারপর কালকে আবার দুপুরবেলা 12টা-1টা নাগাদ ট্রেনটা থামবে, ফাইনালি আমরা পৌঁছাবো। তারপর কোনো কাজ নেই, শুধু হার্ড টাইমে কিছু খাচ্ছি আর একইভাবে বসে আছি, শুয়ে আছি, আর কিছু নেই কাজ। এখন দুপুর হয়ে গেছে অনেকটাই, কটা বাজে? 2টা-3টে বেজে গেছে। যেটা 6:50 ঢোকাতো নিমকি খাচ্ছি এখন। আমি তো পারে টানছে না, ওকে? লেটের গাড়ি ওইরকমই এখন বাজে সন্ধ্যা 6:30। এক না ট্রেনে দিলে কিন্তু হয়ে যায়। কালকে তো লেটে তো এমনিও তো লেট করেছে রাত্রিবেলা। ওই জন্যই এখনো আলো আছে এখানে। এখন এখানে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এখানে নদী, গোদাবরী নদী। এটা কোথায় গেছে? কি বড় বাবা! এখন 9টা বেজে গেছে, এখন একটা স্টেশন এখান দিয়ে যাচ্ছে, 1 সেকেন্ডের জন্য থেমে আবার এটা খুব ধীরে ধীরে চলছে। ট্রেনটা সারাদিন শুধু ধীরে ধীরেই চলছে, 4 ঘন্টা মতো লেট হতে চলেছে ট্রেনটা, এত ধীরেই চলছে। এমনিতেও অনেকক্ষণ স্টেশনে লেট ছিল, ওখানে বসেছিলাম, এখন এখানে চলছেও ধীরে ধীরে। মাত্র ডিনার করে নিলাম, পাওয়া যায় আবার সব খাবার। ভুলেও গেছি আর নেওয়া হয়নি এখানে। তো যা হতো, তো এখন হচ্ছে সারা রাত থাকতো ট্রেনে, কাল সকালে একবার আরো 700 কিলোমিটার। এখানে এখন দাঁড়াবে কিছু। এই ট্রেনটা এত জায়গায় প্রতিটা স্টেশনে থামছে, লেট অলরেডি, অনেক লেট। এখন অনেকটা রাতে এই ট্রেনটা বানাতে হবে, কারণ সকালেও না, দুপুর হয়ে যায়, 12টা বেজে যাবে মোটামুটি পৌঁছাতে। তারপরে একবার দেখা হবে। আমি নিজে গেলাম দেখানোর, প্রথমে এই স্টেশনটাই দেখিয়ে দিলাম, কারণ ট্রেনের মধ্যে একদম গুটিয়ে হয়ে বসে আছি এখন একদম। আর একদম একইভাবে সেই পরশুদিন রাত থেকে কালকে রাত্রে সারাদিনে, পরশুদিন এটা আমার ফার্স্ট টাইম এত লেন্দি জার্নি। আসলে আমি তো আসছি একটু ট্রিটমেন্ট পারপাসেই ব্যাঙ্গালোরে, নিমহ্যান্স হসপিটালে দেখানোর জন্য। তো দেখি প্রথম ব্লগটা কত দূর করা যায়, তো সেই বুঝে নেক্সট ব্লগে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এই ব্লগটা কোথায় আপাতত ট্রেনের থাকাকালীন কী হলো সেইগুলোই হবে, আর ওখানে পৌঁছানোর পরেই অবধি কোথায় কোনো হোটেলে গেলাম সেই অবধি থাকবে। নেক্সট ব্লগ কোথায় আরেকটা হবে, এরকম আলাদা পার্ট করতে হবে যা মনে হচ্ছে। দেখছি কতটা কী করি, বাট এখানে যতদিন সমস্ত আপডেট পেয়ে যাবে, দেখতে স্টে টিউনড। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। কটা বাজে? এখন বাজে হচ্ছে তোমার কটা হয়ে গেল? 9টা বাজে 10 মিনিট বাকি। 9টা বাজে 10 মিনিট। এখন 9টা বাজে 10 মিনিট বাকি। দেখো ছিল দিয়ে
হ্যালো, আর কিছুক্ষণ বাদে আমরা নেমে যাব। এখনো নামিনি, 5 মিনিট দেরি। 5 মিনিট এখনো দেরি আছে নামতে। নিয়ার বাই এখন একটা দুটো স্টেশনই হ্যাঁ, বাকি আছে। খাবার আছে। এই তো খেলাম, কেক খেলাম, তোমার দাদা কেক, কলা খেয়েছি, আমি মুড়ি খেয়েছি, বাদাম ছোলা, আর কিছু খাবো না এখন। ফাইনালি আমরা নেমেছি। ফাইনালি আমরা স্টেশনে নামতে পেরেছি। এসএমভিবি স্টেশন। এবার এখান দিয়ে আমরা যাব, বেরোবো স্টেশন থেকে। এই যে এখন এটা হচ্ছে লিফটের লাইনে, লিফটে করে আমাদের 1 নম্বরে যেতে হবে। আমাদের 4 নম্বরে নামিয়েছে ট্রেন। 1 নম্বরে গিয়ে স্টেশন থেকে বেরোতে পারবো। আমি লিফটের লাইনে আছি, লিফটে ঢুকতে হবে। তো একবারে পৌঁছে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আমি নিজের থেকে আশেপাশ বেশি দেখাচ্ছি, কারণ এখানে আশেপাশে কী আছে কীরকম আমি আগে কখনো আসি। আর তাই ভালো, যারা এই জায়গাগুলো চিনে যাবে তারা, যারা আসেনি দেখছে বা কিছু এমনিতেও। আমি নিজের থেকে এইগুলো দেখাতে ভালো লাগে, কারণ আমি উইদাউট এনি মেকআপ আছি এখানে অলরেডি। কিছু নেই, কোনো রকমের চুলে একটা পাউডার লাগানো, ব্যাস। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। এবার এখান দিয়ে ওলা ক্যাব কিছু একটা বুক করার পর এখান দিয়ে যেতে হবে ওলা না অটো করি আমাদের হোটেলে। অটো বাইরে এখানে প্রচণ্ড হাওয়া, আর মানে গরম নেই, হালকা ঠান্ডা ঠান্ডাই ওয়েদার। মেঘলা আছে, বৃষ্টি হবে। এখন বাবা এখানে দেখছে অটোতে বসবে নাকি ক্যাব বুক করবে, এখানে প্রিপেইড অটো। তো এখানে গিয়ে কথা বলছে। নিভ্যান্স ব্যান্ড ফ্যাক্টরিতে যেতে কত দূর লাগবে, আমরা ওখানেই যাব। আর আমি ফার্স্ট টাইম আসছি এখানে, আর তাছাড়া আমি ফার্স্ট টাইম এত দূরে কোথাও আসছি। বাট এই জায়গাটা আমার ভালো লাগছে, এটা অনেক সুন্দর। এই স্টেশনটা সুন্দর করে করা, আমার খুব পছন্দই হলো জায়গাটা। সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুবই সুন্দর। অ্যান্ড এখানে এসে হিন্দিতে কথা বলতে হবে লোকের সাথে। তামিল তো জানি না, আর ইংলিশ টুটা ফুটা, হিন্দিটাই বুঝবে। আমার ইংলিশ টুটা ফুটা, বাট খুব ভালো লাগছে এখানে এসে। আর এরপর হোটেলে যাই, তারপরে তোমরা দেখতেই পাবে কোন হোটেলে গেলাম, সেখানে সব হয়ে যাবে। মেনলি যেহেতু ট্রিটমেন্ট পারপাসে এসেছি, তো একটা কিছু পেলে সেখানেই আগে যাবো হোটেলে। সামনে খুব কাছাকাছি, নিমেন্স হসপিটালের কাছাকাছি, এখন ওখানেই দেখাবো, আমার ট্রিটমেন্ট হবে। তো স্টে টিউন। আর কি বলি, ফাইনালি আমরা হোটেল উঠে গেছি। এই যে এখন এখানে রাস্তা দিয়ে আমাদের গন্তব্যে যাচ্ছি। আর এখানে ইংলিশে লেখা সব, আর তামিলে লেখা, আর কোনো ভাষাতে কিছু। এখানে এসে বাস ভালো লাগছে। এখন চাই না এখন কি ভাবতে চলেছে। তো বেশি ঝামেলা হয়নি এখানে। করে যাবো না, সব কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে, কোনো প্রবলেম হয়নি। প্রায় 8 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা অটোতে যাচ্ছি। অটো এখন এখানে দাঁড়িয়ে আছে ট্রাফিকে।
আর কতক্ষণে পৌঁছাবো এখনো জানি না। ফাইনালি আমরা এখানে পৌঁছাতে চলেছি। আর এখানে এইদিকে এগুলো হচ্ছে প্যান ফ্যাক্টরি। ওই রাস্তাটায় আমরা একটা গলির মধ্যে এবার ঢুকলাম, মানে বাদিকে ঢুকলাম, রাস্তার বাদিকে গেছে ওইটাকে। কী বলছি আমি? হ্যাঁ আর বেশিক্ষণ নেই, একদম কাছেই আছে তা আবার একটা মোড় নিচ্ছে। এখানে সব হোটেল আছে, এইগুলো এখানেই আমাদের থামানো। এইদিকে আমি এখনো অটোর মধ্যে বসে আছি, কিন্তু এখন সবাই গেছে। মানে মা আর দাদু এখানেই আশেপাশে দাঁড়িয়ে আছে, আর বাবা গেছে দেখতে এখানে কোন হোটেলটা পাওয়া যায়। চারিদিকে অনেকগুলো হোটেল আছে, অটোর মধ্যে তো দেখা যাচ্ছে না। এইদিকে আছে, এই সাইডের হোটেলটা গেছে। এখানে একটা পর্দা দেওয়া, তো কিছুই দেখা যাচ্ছে না অটোর মধ্যে দিয়ে। তো আর আমি খুব আস্তে কথা বলছি বলে যাতে কথাটা শোনা যায়, তার জন্য নিজেকে না দেখিয়ে এইভাবে দেখাচ্ছি। আর আমার মুখটা ফোনের খুব কাছে যাতে কথাটা আসে না, আমি খুব আস্তে বলছি। আর অনেক লোক আছে, সবাই দেখছে ভিডিও করছি বলে আমি ওই জন্য। তো দেখি আপাতত একটা হোটেল পাওয়া যায়। একটা হোটেলের সাথে হোটেলের ম্যানেজার বলছে যে থাকে আর কি, রিসেপশনিস্ট বা যে কথা বলে তার সাথে কথা হয়েছে। এবারে দেখা যাক হোটেলটা দেওয়া হয়। এটা হলো সেই করিডোর এন্ট্রেন্স। গাড়িটাকে ঘুরিয়ে দিয়েছে, এখন আমি আর মা এখন গাড়িতে বসে আছি। এখানে সব হোটেল আছে, সেটাই দেখা হচ্ছে কোনটায় এখন হবে। গিয়ে কথা বলছে, বার্গেনিং চলছে। আমার এখানে বসে আছি, যেন কতক্ষণে চেক হবে। ফাইনালি এই হোটেলটায় সারাইন বলে, এই যে এইখানটায় আমরা রুম বুক করে নিলাম। তো এই হোটেলটায় এবার এখানে চেক ইন করবো। আমার রুম আজকেরটা এতটাই। তোমাদের সাথে নেক্সট পার্টে দেখা হবে।